প্রথমে ক্রিকেট দিয়ে শুরু করছি, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত টি-20-র ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন পার্মানেন্টলি সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হলো। এই বিষয়টা নিয়ে তোমার কতটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো, যা স্টেটমেন্ট আমি শুনতে পেরেছি বিসিসিআইয়ের সোর্সেস থেকে বা এখন কারেন্ট যে কোচ হয়েছে, হেড কোচ, তার মুখ থেকে, কি উনি একটা ক্যাপ্টেন চাইছে যেই ক্যাপ্টেনটা ফিটনেসের জন্যে 12 মাসে 3 মাস থাকে না। তো এটা একটা মনে হয় সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। কেন একটা টিমের ক্যাপ্টেন যদি ফুললি ফিট থাকে তাকেই রেসপন্সিবিলিটি দেওয়া উচিত, বিকজ ও সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকবে। তো প্ল্যানিং স্ট্র্যাটেজি ফিউচার ম্যাচেসের জন্য করতে সুবিধা হয়। কেন সিরিজ টু সিরিজ চিন্তাভাবনা করছে না এখন। আমার যা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ওই চিন্তাধারা আছে, আইসিসি টুর্নামেন্টস নিয়ে আছে, যার কারণে এই যেটা শিফটিংটা যাকে ভাবা হচ্ছিল তাকে না ভেবে এখন সূর্যকুমারের দিকে যাচ্ছে। আর আমার মনে হয় সূর্যকুমার যাদব একটা ভালো ক্যাপ্টেন হয়ে উঠে আসতে পারে। কলকাতা দুদিন হলো বাংলা অনুশীলন শুরু করেছে নতুন অনুষ্ঠানের জন্য, এবং সামনে রঞ্জি ট্রফি আছে, শাহীন মুস্তাফি আছে, একাধিক পরপর টুর্নামেন্ট আছে। এবার বাংলার পারফরমেন্স কতটা আশাবাদী? কারণ রঞ্জিতে দুবার ফাইনালে গিয়েও কিন্তু প্রদর্শন করেছে। হ্যাঁ, হয়নি, বাট দেখো, গ্রোথটাকে তোমায় দেখতে হবে। মানে অবভিয়াসলি আজকের দিনে আমাদের দেশে বা সব জায়গায় যদি দেখো, আমাদের সাকসেসটাকে সবসময় দেখা যায় ট্রফি নিয়ে। মানে যদি ট্রফি না আসে, আমরা সবাই ভাবি কি আমাদের ওই 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 সিজনে কোনো সাকসেস হয়নি। বাট আমি অন্য চোখে দেখি, বিকজ আমরা যেই জায়গা থেকে যেই জায়গায় পৌঁছেছি, মানে আমরা লাস্ট 4 বছরে 3 বার মানে 2 বার ফাইনাল, একবার সেমিফাইনাল পৌঁছেছি, সেটাও আমাদের একটা গ্রোথ হয়েছে অ্যাজ আ টিম। অবশ্যই আমাদের ট্রফি হচ্ছে আলটিমেট গোল, বাট অনেক কারণ হয় সেদিন, মানে যেদিনকে ম্যাচ হয় ফাইনাল ডে, অনেক সময় ওয়েদার কন্ডিশন বলো বা টস ফ্যাক্টর হয়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি ভালো ক্রিকেটও খেলতে হয় জেতার জন্য। সেটা অবশ্যই এই লাস্ট 4 বছর যেভাবে, 5-6 বছর যেভাবে ডেস ম্যাচে বেঙ্গল টিমের পারফরমেন্স আছে, আমার মনে হয় ওইটা যদি কন্টিনিউ করা যেতে পারে তাহলে অবশ্যই ট্রফি অনেক কাছাকাছি আছে। দেখো, প্রতিবাদ তো কোনো মানে খামতি নেই, আমি দেখতে পাচ্ছি। আর নতুন নতুন ছেলে উঠে আসছে এখন, আন্ডার 19, 16 আর 23-তে যা দেখলাম, এই ভিশন 2028, আমি ফার্স্ট ব্যাচে অ্যাজ আ ব্যাটিং এখন কনসালটেন্ট হিসাবে আছি। তো অনেক প্রতিভা উঠে আসছে, তাদের একটা সঠিক গাইডেন্স কন্টিনিউয়াসলি যদি পায় তাহলে অবশ্যই ওরাই হয়ে উঠে আসবে, আর ইভেনচুয়ালি আমরা ট্রফি জিতবো। এই জায়গাটাতে আমি আসতে চাইছি। দেখো, লক্ষ্মী ছিল, সৌরভ ছিল, মনোজ, তুমি এলে, ঋদ্ধিমান সাহা এলে, তারপর অল ইন্ডিয়া লেভেলে আমাদের এত ট্যালেন্ট, এত ক্রিকেট কোচিং ক্যাম্প, বড় বড় সব প্লেয়াররা সবার কোচিং ক্যাম্প করছে, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে বাংলার ভূমিপুত্রকে উঠে আসতে পারছে না। মানে এখানে প্রণব হয়েছে এরকম ছেলে, আমি বলছি না যে সে বাই বার্থ বাংলা। তো লক্ষ্মীর মতো ছেলে, মনোজের মতো ছেলে, আমাদের ফুটবলে হেমন্ত ডোরা আছে, সেটা কিন্তু উঠে আসতে পারছে। আমাদের এই জায়গায় কোথায় ল্যাকিং? আমাদের হোমগ্রোন ছেলের কথা হ্যাঁ, যারা উঠে আসছে, দেখো এটা একটা মানে ভ্যালিড কোয়েশ্চেন। ইভেনচুয়ালি এটা ভাবতে হবে অ্যাসোসিয়েশনকে, কীভাবে আমাদের হোমগ্রোন ছেলেরা, যারা আমাদের বাঙালি ছেলেরা কীভাবে উঠে আসতে পারে। তো সেই নির্ণয়গুলো, সেই চিন্তাধারা অবশ্যই যারা যারা কনসার্ন পার্সনস আছে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত। আমারও মনে হয় কি এখন আমাদের বাঙালি ছেলেরা উঠে আসছে না সেভাবে। আইপিএল শুধুমাত্র আপাতত আমরা দেখতে পাচ্ছি হোমগ্রোন ছেলের মধ্যে অভিষেক পোরেল যে আছে, সেই উঠে আসছে। এটা একটা পয়েন্ট, অবশ্যই এটা ভালো পয়েন্ট। এটা অবশ্যই অ্যাসোসিয়েশনের যে দায়িত্বতে আছে তাকে দিয়ে কিছু একটা সমাধান বার করা যেতে পারে। বর্তমানে মন্ত্রী, বাংলার ক্যাপ্টেন, এই ব্যাপারটা নিয়ে সত্যি কি কথা বলবে? কথা হয়, এরকম নয়। তুমিও তো আছো না, দেখো এরকম নয় কি কথা হয় না, কথা হয়, বাট কী করা যাবে। মানে দেখো, এইখানে তোমার এই পলিসিটা আছে, মানে বাইরে থেকে যে ছেলেগুলো আসছে এইখানে খেলতে, তারা 5-6 বছর আগে থেকে এসে এইখানে তারা লোকাল হিসাবে তারা এখানে রেজিস্টার্ড হয়। তারপরে তাদের একটা মানে একটা আছে, প্রসিডিওর আছে এলিজিবল হওয়ার। সেই এলিজিবলটা ওরা পাস করে, ক্রস করেই এসে তারপরে বেঙ্গল সিলেকশনের জন্য অ্যাভেলেবল হয়। তো সেটা একটা প্রসিডিওর আছে। বাট অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ,
তারাই উঠে আসছে। এখন বেঙ্গল টিমেও যদি দেখো বেশিরভাগ যারা বাইরে এসে 6, 5, 7, 8 বছর ধরে রয়ে আছে তারাই ম্যাক্সিমাম সুযোগটা পাচ্ছে। বাট সবসময় যে অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে এটাকে অ্যাড্রেস করা হবে সেটা নয়, বাট আমাদের মনে হয় এটা আমাদের হোমগ্রোন ছেলেরা যারা আছে তারাও একটা চ্যালেঞ্জ হিসাবে যদি নিতে পারে, কি তারা যদি এগিয়ে আসছে তাহলে আমরা নিজের পারফরমেন্সেসটাকে আরও বেটার যদি করতে পারি, আরও নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে পারি, তাহলে অটোমেটিকলি তারাও তো সিলেক্টেড হবে।